হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি আছি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেই রবীন্দ্র কুঠিবাড়ির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে এই রবীন্দ্র কুঠিবাড়ি। তো এখন আমি রবীন্দ্র কুঠিবাড়ির ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো রবীন্দ্র কুঠিবাড়ির। এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট তো কাটা হয়ে গেছে, তো এখন আমরা ভিতরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। তো এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শিলাইদহের সেই স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি। তো আমরা এখন এই যে সামনের দিকে যাচ্ছি, দিকে একটা দেখা যাচ্ছে ভবন দেখা যাচ্ছে। এইটা একটা কিছু একটা বানিয়ে রেখেছে। তো আমরা সবগুলো একটু ঘুরে ঘুরে দেখব। তো যেই পাশটাতে একটা পুকুরের মতো দেখা যাচ্ছে, এটা হয়তো প্রশাসনিক ভবন হতে পারে। এটা হচ্ছে জেলা পরিষদ ডাকবাংলো, শিলাইদহ, কুষ্টিয়া। অসাধারণ অসাধারণ। তার এই যে ভেতরে হচ্ছে গীতাঞ্জলি জেলা পরিষদ ডাকবাংলো, আরও আছে হচ্ছে সোনার তরী। এই দুইটাই হচ্ছে রবীন্দ্রনাথের এই শিলাইদহ কুঠিবাড়িতে রচিত দুইটি গ্রন্থ। আর এটা হচ্ছে শিলাইদহ কুঠিবাড়ি 0 কিলোমিটার। এখানে নাম ফলক দেখা যাচ্ছে, একটা নাম ফলক তো একদম মুছে গিয়েছে আর কি, এটা রং করা হয়নি, এটা তো দেয়া আছে। আমরা আর কি ভেতরের দিকে ঢুকবো। এটা হচ্ছে সেই জেলা পরিষদ ডাকবাংলো, শিলাইদহ, কুষ্টিয়া। এটা হচ্ছে সেই গেট, এই গেট দিয়ে ঢুকলাম। রেস্ট হাউস, লাইব্রেরি সব এদিকে, আনসার ক্যাম্পের দিকে, বাগান, দুই পাশে বাগান, এবং এখানে ড্রোন ওড়ানোর জন্য নিষেধ করা হয়েছে। সৌন্দর্য বর্ধনের জন্য আর কি কাজ চলছে, অনেক সুন্দর করে আর কি ফুল বাগান টাগান করা হচ্ছে। এটা একটা মাঠ, এবং এই বাড়ির সামনে আমরা দুইটা এই যে টালি দিয়ে তৈরি দুইটা ঘর দেখা যাচ্ছে, যেটা নিরাপত্তা রক্ষীদের জন্য হয়তো দেয়া আছে। তো এখানে লেখা আছে যে আপনার মূল্যবান মতামত প্রদান করুন। এই যে টালি দিয়ে করা দুইটা ঘর, এবং এইটা হচ্ছে সেই মেইন গেট, এবং এইটা আর একটা টালি দিয়ে করা ঘর। এবং এই যে দেখতে পাচ্ছেন যে সীমানা প্রাচীর, এই সীমানা প্রাচীর পদ্মা নদীর পারে হওয়ায় মূলত পদ্মার ঢেউয়ের যে আকৃতি, সেই আকৃতির আদলে আর কি করা হয়েছে। তো খুবই সুন্দর। আমরা সকাল সকাল চলে এসেছি এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কুষ্টিয়া শিলাইদহের কুঠিবাড়িতে। এই হচ্ছে সেই আমবাগান। এটা কত সুন্দর টাইলস করে দেওয়া হয়েছে রাস্তার জন্য। এই যে প্রাচীরগুলো অনেকটাই এখন নিচু হয়ে গিয়েছে। তো আমি আগে চারপাশটা ঘুরে দেখব, তারপরে আপনাদেরকে ভেতরের যে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত
কিছু জিনিস হয়তো এই বাড়ির মধ্যে আছে, সেগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইজ দেখেন, অনেক বড় একটা আম বাগান। এই যে এখানে একটা বট গাছ, মোটামুটি বট গাছটা অনেক বছরই হবে আর কি। এদিকে পুরোটাই অনেক সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এটা হচ্ছে কাস্টোডিয়ানের কার্যালয়, রবীন্দ্র কুঠিবাড়ি, শিলাইদহ, কুমারখালী, কুষ্টিয়া। এদিকে অনেকটা বসার ব্যবস্থা রয়েছে। তো এদিকটাতে এই যে ওই পাশে রাস্তা, মূলত ওই দিকটা থেকেই আমরা আসলাম এই মেইন ফটক হয়ে। এ পাশটাতে একটা পুকুর দেখা যাচ্ছে, এই যে পুকুরের ঘাট ও অসংখ্য সুন্দর, এবং এই যে পুকুরের চারিপাশে একটা বসার ব্যবস্থা করা হয়েছে। দেখেন অনেক সুন্দর পরিপাটি। সারা বছরই এখানে আপনার পর্যটক আসে ঘুরতে, এবং সেই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে কুঠিবাড়ি, এখানেই তারা জমিদারি পেয়েছিলেন। তো সেই সুবাদে এখানে তিনি ছিলেন। তো এইটাই তার হচ্ছে কুঠিবাড়ি। এই যে এই পাশের এই যে বাড়িঘর দেখছেন, এই পাশ দিয়ে হচ্ছে রাস্তা, এদিকে দিয়ে আমরা কেবল আসলাম। এই যে দেখেন এই সাইডটা, ওইটা হচ্ছে ঘাট হবে। এই যে সব কিছু এখানে বন্ধ রয়েছে। তো মোটামুটি খুবই ভালো একটা পরিবেশ এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি ঘাটে আবার অনেক হাঁস দেখা যাচ্ছে। এই যে মানুষজন যাচ্ছে রাস্তা দিয়ে এই পাশটাতে। এই যে এটা কি রুম বলতে পারবো না, তালা বদ্ধ দেওয়া আছে। এই যে পুকুর পাড়, এখানে হয়তো মানুষজন গোসল করে এখনো। এই যে হাঁস, এই যে হাঁসগুলো চলাফেরা করছে। তো মোটামুটি খুবই সুন্দর। তো আমরা এখন একটু ওই সাইডের দিকে যাব। সো গাইস, এখন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির যে পেছনের সাইড, সেই সাইডের রাস্তা দিয়ে হাঁটছি। এই যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাড়ি, কুঠিবাড়ি। তো আমি একটু পেছনের দিকে আসছি। এটা মেহগুনি বাগান, আর এটা হচ্ছে আম গাছ, অনেক পুরাতন, দেখতে পাচ্ছেন গাছটা অনেক পুরাতন মনে হচ্ছে। একটা কাঠবিড়ালি ওখানে খেলা করছে। এই যে রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ, রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ। আমরা একটু এই সাইডটাতে ঘুরে দেখব। মেহগুনি গাছের বাগান,
এই যে এই পাশটা হচ্ছে এইরকম নারকেল গাছ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এটা আবাসিক কোনো বাড়ি হবে। এই যে চলে আসলাম সেই ঘাটের দিকে। এই যে পুকুরটা, এই যে দেখতে পাচ্ছেন ঘাট বাঁধা পুকুর এবং বসার জন্য কিছু প্লেস করে রাখা হয়েছে। এই যে এখানেও বসার জন্য প্লেস আছে। ওই পাশটাতে আবাদি জমি দেখা যাচ্ছে। সুন্দর একটি সকাল এবং সেই সঙ্গে মৃদু ঠান্ডা বাতাস বইছে এবং এর অসংখ্য সুন্দর লাগছে। এই যে দুই পাশেই ঘাট বাঁধা, এই পাশে একটা, এই পাশে একটা। এই যে দেখুন এই যে হাঁসগুলো দেখতে অনেকটা সুন্দর, সম্পূর্ণ সাদা। পুকুরে রয়েছে। এই যে ঘাট বাঁধা জায়গা। এই পাশে আর একটা পুকুর রয়েছে এবং সেখানে আমি দেখতে পাচ্ছি অনেক শাপলা ফুল ফুটে আছে, লাল শাপলা ফুটে আছে। ওই যে দেখা যাচ্ছে সামনের দিকে। ওই যে লাল শাপলা ফুটে আছে এবং বসার জন্য অনেক প্লেস রয়েছে। আমি একটু কাছে যাব। এই যে পুকুরটাতে ফুটে আছে শাপলা। ও অসংখ্য সুন্দর, ভালোই লাগছে দেখতে। এই যে শাপলা ফুল ফুটে আছে এই যে কাছ থেকে। ওই যে ওইদিকে শাপলা ফুল ফুটে আছে। তো এই হচ্ছে এখানের পরিবেশ। সকালের যে ভিউ সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা সামনের দিকে যাব এবং কুঠিবাড়ির সেই সামনের দরজা বা গেট দিয়ে আমরা প্রবেশ করব এখন সেই কুঠিবাড়িতে, যে বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর থেকেছেন। সূর্য মামা এখন আলো ছড়াচ্ছে, রোদ দিচ্ছে। তো সকালের মিষ্টি আলো, মিষ্টি রোদ অনেক সুন্দর লাগছে। তো এই হচ্ছে অবস্থা। এটা অনেক পুরাতন আম গাছ। এই যে পাচিগুলো দেখেন, ঢেউয়ে ঢেউয়ে পদ্মার নদীর মতো।
এখন আমি প্রবেশ করব সেই মূল ভবনে। এই যে মূল ভবনের যে গেট, এটা অনেক পুরাতন এবং এখানে নকশা করা রয়েছে, যে স্তম্ভগুলো রয়েছে উপরের দিকেও নকশা করা। এই যে ঢুকলাম আমি, দুই পাশে বাগান। এইটা একটা খোলা স্টেজের মতো করা আছে এই পাশটাতে। বাগানগুলো দেখতে অসংখ্য সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে বাগানগুলো। এই যে ও পাশটাতে আর একটা আপনার একটা গেট রয়েছে। এই যে, তো আমি এখন প্রবেশ করছি। টিকিট হয়েছে, ভেতরে একজন ঢুকছে। ক্যামেরাটা বন্ধ করেন, এটা চালানো যাবে না। আচ্ছা, এটা বন্ধ করেন। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপ্রকৃতি। বিভিন্ন ধরনের স্মৃতিবিজড়িত, যে এটা হচ্ছে রবি ঠাকুরের হাতে আঁকা ছবির বিশ্লেষণ, বিভিন্ন ধরনের পেইন্টিং। ভিডিও করা যাবে না? না, এটা হচ্ছে অবস্থা। আমি এখন দোতলার দিকে যাচ্ছি। একটা ছোট্ট জানালা দেওয়া আছে এখানে। ও, অসংখ্য সুন্দর কারুকাজ। এটা কাঠের দরজা জানালা। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্ম গুজরাটের ষষ্ঠ সাহিত্য সম্মেলনে মহাত্মা গান্ধী এটা হচ্ছে রবি ঠাকুরের সেই ব্যবহৃত সোফা। এই যে এটা হচ্ছে ডিম্বাকৃতির একটা টেবিল, এখানে আর একটা সোফা। এটা হচ্ছে বিদ্যাবাসে রবীন্দ্রনাথ ঠাকুর যে কোনো নিদর্শনে স্পর্শ করা নিষেধ, এখানে লেখা আছে। আর এইটা হচ্ছে তার শয়ন কক্ষ হতে পারে, এবং সেটা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ব্যবহৃত খাট, সেই আগেকার আমলের কাঠের তৈরি খাট। এবং উপরে পাটাতনটা দেখেন সম্পূর্ণ লোহার, যে রেইলের মতো পাটাতন, সেই পাটাতন ব্যবহার করা হয়েছে, এবং তার উপরে এটা হয়তো কাঠ। এবং এটা পরবর্তীতে অনেকবারই হয়তো সংস্করণ করা হয়েছে। এই যে এগুলো হচ্ছে তার ছবি ফলক। ওইদিকে কিছু সঙ্গীত পাণ্ডুলিপি এগুলো রয়েছে। এই যে সেই খাটের উপর বসা একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রবীন্দ্রনাথের সেই এই যে সব জিনিসপত্র রয়েছে।
এইটা হচ্ছে তার ব্যবহৃত নৌকা, ইঞ্জিন চালিত স্পিড বোট। অধিক করি না আশা, কিসের বিষাদ জন্মেছি দুদিনের তরে, যাহা মনে আসে নেই আপনার মনে, গান গাই আনন্দের ভবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বলল সেই কবিতা বা গান। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পন্টন, মানে নৌকা থেকে বা জাহাজ থেকে। এটা জাহাজ থেকে না আবার সেই ইয়ে নাকি? আচ্ছা, সিঁড়িটা দেয়া আছে বাইরে থেকে। এটা এই যে যে অবস্থা, সুন্দর পরিবেশ। এই যে এই সাইডটা এরকম, এই পাশে বারান্দা, কাঠের বারান্দা। উপরে হচ্ছে টালি কোঠা দিয়ে তৈরি বারান্দা। ওটা সংরক্ষিত, ওইদিকে তো যাওয়া যায় না। এটা মূলত দ্বিতল ভবন, 2 তলা ভবন তো এটা। এটা উপরে আরেকটা আছে নাকি? ছাদ, উপরে একটা ছাদ। আচ্ছা, এই হচ্ছে পুরা ভবনের দৃশ্য। এখানে কিছু সংরক্ষিত জায়গা আছে যেগুলোতে আর কি তালাবদ্ধ করা আছে। তো এই ছিল তার স্মৃতি বিজড়িত যে কক্ষগুলো। এটা তার রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রদত্ত নোবেল পুরস্কার, প্রশংসাপত্র ও পদকের আলোকচিত্র, দার্জিলিংয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই ছিল তার স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়ি। এটা উপরে হচ্ছে ছাদ, যার কারণে কাঠের সিঁড়ি। এটা ডিজাইন অনেক সুন্দর। এখানে একটা জানালা রয়েছে, এই যে এটা। এটা হচ্ছে খাজনাদার টেবিল ও চেয়ার। এই যে তার হাত পালকি রয়েছে এখানে। এটা হচ্ছে 8 বিহারার পালকি, আর এটা হচ্ছে 16 বিহারার পালকি। এটা হচ্ছে ফাইল ক্যাবিনেট, রবীন্দ্রনাথ ঠাকুরের সব ফাইল। এটা এটা হচ্ছে তার মসৃণ করার যন্ত্র। আচ্ছা,
এটা হচ্ছে তার বাহিরের সাইড, এই যে তো গাইজ এখন আমাদের রবীন্দ্র কুঠিবাড়ি ঘোরা শেষ। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো মোটামুটি খারাপ না। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত যেসব তৈজসপত্র সেগুলোই ভেতরে সাজানো, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবিগুলো সেই ছবিগুলো ভেতরে রাখা আছে। বিভিন্ন সময়ে তিনি কোথায় গিয়েছেন সেসব ছবিও সেখানে দেয়া আছে। বিভিন্ন ধরনের তার ব্যবহৃত জিনিসপত্র সেগুলোও রয়েছে। তা আমাদের দেখে ভালোই লাগলো। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।